আমি জানি বাবা তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমার সাথে কথা বলার আর সময় পাইনি, আর অন্য কোনো উপায়ও দেখতে পাচ্ছিলাম না বাবা। তাহলে এই রাস্তা পেয়েছিস তুই? আমি তোকে বলতে পারি তোর এই রাস্তাটাও সম্পূর্ণ ভুল তনু। ওই জেসমিন তোর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। তুই কি ভাবছিস আমি জানি না যে ও তোর আর বীরের একসাথে থাকা দূরের কথা, আশেপাশে থাকাটাও পছন্দ করে না। আর শুধু ও কেন, আমিও চাই না যে তোরা একসঙ্গে থাক। বীর, কি হলো এত রাতে ডাকলে? রাত তো তাদের জন্য হয় যাদের ঘুম হয়, যাদের সুখ শান্তি কেড়ে নেওয়া হয় তাদের কি দিন আর কি রাত। বুঝতে পারছি। জেসমিন যেভাবে সবাইকে... আমি এখানে জেসমিনের ব্যাপারে নয়, তোমার ব্যাপারে কথা বলতে এসেছি। কি চলছেটা কি তোমার মাথায়? না চাওটা কি তুমি? প্ল্যানটা কি তোমার? আমি বসে কথা বলছি, এসো। ধীরে সুস্থে কথা বলি, শত্রু নই আমরা। আই এম নট শিওর যে তুমি আমার বন্ধু হও না শত্রু, তার কারণ এখনো বুঝতে পারিনি তোমাকে আমি। যখন আমি নিজের প্রায়শ্চিত্ত করছিলাম, লোকের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন আমার পরিবারের কেউ জানতো না যে আমি কোথায় ছিলাম, কিন্তু তোমার সবটা জানা ছিল যে আমি কোথায় আছি, কি করছি, সবকিছু। কিন্তু তারপরেও তুমি আমাকে বলনি যে বাবা বাড়ির অর্ধেক অংশ তোমার কাছে বন্ধক রেখেছেন। কেন অঙ্গদ? কি ভেবে তুমি আমার থেকে এত বড় কথাটা লুকোলে? আর এখন তুমি তনুকে ওই বাড়িতেই থাকতে দিচ্ছ। কেন তনুর এত হেল্প করছো তুমি? তোমার প্রবলেমটা কোথায় বলো তো আমায়? যে আমি আঙ্কেলের হেল্প করছি এই জন্য, নাকি আমি তোমায় বলিনি বলে, নাকি তোমার এই ব্যাপারটাতে প্রবলেম আছে যে আমি তনু ম্যাডামকে হেল্প করছি? কোথাও জেলাস হচ্ছ না তো বীর? ইনসিকিউর ফিল করছো নাকি তুমি আবার? হ্যাঁ, আমি জানি বাবা, কিন্তু আজ যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য কোথাও না কোথাও আমরাও দায়ী। জেসমিন এই বাড়ির মেয়ে, আর একটা সময় ছিল যখন ওনারা ওনাদের ছেলের বদলে আমায় বেছেছিলেন। আর এই সময় যদি ওনাদের সাথে থেকে ওনাদের কষ্ট যদি একটুও কমাতে পারি, তাহলে কি সেটা তোমাদেরও শান্তি দেবে না? তোমাদের কি ভালো লাগবে না বাবা, যে যেখানে তোমাদের এক মেয়ে ওনাদের কষ্ট দিচ্ছে, সেখানে তোমাদের আরেক মেয়ে ওনাদের কষ্ট দূর করার চেষ্টা করছে? বলো না বাবা, যে আমার সিদ্ধান্তটা কোন দিক থেকে ভুল? জেঠু, জেঠি, মা, ঠাম্মি, তোমরা বলো, আমার সিদ্ধান্তটা কি ভুল? না রে মা, না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দেখো বীর, আমি তনু ম্যাডামকে পছন্দ করি। আর পছন্দ কি, আমি তনু ম্যাডামকে ভালোবাসি। কি করব, উনি এতটাই ভালো, তোমার থেকে ভালো কে জানবে? আটকাতে পারিনি নিজের মনকে। ইনফ্যাক্ট আমি তো নিজেকে আটকাতেও চাইছিলাম না, কারণ আমি যে তনুকে চিনতাম সে ভেতর থেকে বিধ্বস্ত ছিল, একা হয়ে গেছিল। আমি শুধু ওনার সাপোর্ট হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে আমরা একে অপরের একাকিত্ব ভাগ করে নিই। ব্যাস অঙ্গদ, আমাকে বোঝাবার দরকার নেই যে ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে, প্যাশনেট লাভ কাকে বলে। এসব আমি খুব ভালো মতো জানি, ইনফ্যাক্ট বাকি সবার থেকে ভালো জানি, কারণ এইসব ফেজ আমি কাটিয়ে এসেছি। সেই দিন রাতে তুমি আমাকে হুমকি দিয়েছিলে না? সেই দিন আমি একটা অন্য অঙ্গদকে দেখেছিলাম। তুই তনু ম্যাডামের সঙ্গে যা করেছিস না, তারপরে তোকে তনু ম্যাডামের আশেপাশে ফিরতে দেবো না আমি। মাথায় থাকে যেন এটা। ওর চোখে যেটা দেখেছিলাম সেটা ভালোবাসা নয়, ওটা একটা পাগলামি ছিল, যেন জিনিস হারাবার ভয়। পাগলামি? পাগলামি তো আমি ওই ভিড়ের মধ্যেও দেখেছিলাম, যে নিজের একমাত্র বউকেই ঠকিয়েছে, তারই বোনের সঙ্গে অ্যাফেয়ার করে। ওটা আমার অতীত ছিল। তাহলে তুমি যেটা বলছো সেটাও আমার পাস্ট ছিল বীর। সে যাই থাকুক, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, না তোমার না ওই তনু ম্যাডামের। আমি তোমার চিন্তা বুঝতে পারছি বাবা। তুমি চাও না যে আমি আরো কষ্ট পাই। ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসি।
আর ততক্ষণের জন্য আমায় তোমার আশীর্বাদ দাও প্লিজ, কারণ তুমি যদি আমায় তোমার আশীর্বাদ না দাও আমি ওখানে শান্তিতে থাকতে পারবো না। তোর শান্তিতেই তো আমার শান্তি মা, আর সেই জন্যই তো ভয় পাই আবার নতুন করে না ওই ছেলেটা তোকে আবার কোনো কষ্ট দিয়ে বসে, যাতে তোর আবার মন ভেঙে যায়। আমি জানি আমি নিজের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, জেদ চেপে গিয়েছিল আমার মাথায়, ভুল হয়ে গেছে আমার থেকে। আর যেভাবে তুমি তোমার ভুল থেকে শিক্ষা পেয়েছো সেভাবে আমিও নিজেকে ভালো করতে চাই বীর। আমি ভালো মতো বুঝে গেছি যে তনু শুধু বীরকে ভালোবাসে, আমি তাকে কোনোদিনও পেতে পারবো না বীর, কিন্তু বন্ধুত্ব তো পালন করতে পারি, আর তা আমি পালন করব। এই জন্য না যে তনু ম্যাডামের তোমার আমার বা অন্য কারুর হেল্পের দরকার আছে, সে একাই 100, কিন্তু স্যার এই জন্যই যে আমি বন্ধুত্ব কি সেটা বুঝি। এটা আমার প্রায়শ্চিত্ত বীর। আমি তনু ম্যাডামকে প্রমিস করেছি যে সব সময় ওনার পাশে থাকবো, এই জন্য যখন আঙ্কেলের দরকার পড়েছে আমি ছুটে এসেছি। আর আমি তনু ম্যাডামকেও হেল্প করতে থাকবো সারা জীবন। এটা বাদে আমার কোনো ইন্টেনশন নেই, কোনো প্ল্যান নেই। এই জন্য প্লিজ এই সমস্ত কিছু ভাবা বন্ধ করো যে আমার বিশাল কিছুটা মাস্টার প্ল্যান আছে বা আমি এটা ভিলেন। আর এটাতেই তোমার ভালো, আমার ভালো, এবং বিশেষ করে তনু ম্যাডামের ভালো। আমিও শুধুমাত্র তনুর কথাতে তোমার ওপর ভরসা করছি, নাহলে সেই রাতে যে রূপটা দেখেছিলাম না, সেটা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তোমার অনেক উপকার আছে আমার প্রতি, আমার পরিবার আর তনুর প্রতি, আর সেই উপকারগুলোর জন্যই আমি চুপ রয়েছি। কিন্তু তুমি সব সময় আমার নজরে থাকবে, আর যদি আমার এক মুহূর্তের জন্য মনে হয় যে তুমি আমার সাথে, আমার পরিবারের সাথে আর তনুর সাথে কোনো চালাকি করছো, তাহলে আমি ভুলে যাব নিজেকেও আর তোমার উপকারকেও। তুই আজ থেকে আমার মেয়ে, তুই আজ থেকে দীপ সিং এর মেয়ে। আজ থেকে তুই এ বাড়িতে বৌমা হয়ে নয়, মেয়ের অধিকারে থাকবি। এমন মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে তোমাদের দুজনকে এক সূত্রে বেঁধেছেন, একেবারে জন্ম জন্মান্তরের জন্যে। জেসমিনের কোনো ভরসা নেই, তনুর সেফটির জন্য আমি এখানেই শুয়ে পড়ি।